আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। শাফকাত আর আমি শাফকাতের নানা ভাইয়ের বাসায় ছিলাম কয়েকদিন একটু ব্রেক নেওয়ার জন্য সবকিছু থেকে। তো এর মধ্যেই শাফকাতের নানা ভাই একটা বিয়ের ইনভাইটেশন কার্ড পায়। তো আমাদের সবাইকে নিয়ে সেখানে যায়। শাফকাত আর আমি তো এমনিতেই বেড়াতে গিয়েছিলাম, আর কোনো বিয়েতে যাব সেরকম কোনো প্রিপারেশন নিইনি, মানে তেমন কোনো একটা ড্রেস তো আমাদের ছিল না। এই জন্য আমি যেতে রাজি হইনি, কিন্তু শাফকাতের নানা ভাই জোর করেই আমাদেরকে নিয়ে গিয়েছে। শুধু আমি না, আমার বোনের বাচ্চা, আমরা ফুল ফ্যামিলি সবাই গিয়েছিলাম সেখানে। অনেকদিন পর এরকম একটা বিয়েতে অ্যাটেন্ড করা যেখানে আমাদের ফুল ফ্যামিলি ছিল। আমরা পৌঁছানোর পর দেখেছিলাম বউ তখনও পার্লার থেকে আসেনি। আসলে এটা একটা স্বাভাবিক বিষয়, যত বিয়ের প্রোগ্রামে যাই সব সময় দেখি যে বউ আসতে লেট করে। কেন লেট করে? কারণ হচ্ছে তার পার্লারে সাজতে সাজতেই লেট হয়ে যায়। এমনটা অবশ্য আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার বিয়ে এবং বউ ভাত দুই সময় আমার অনেক লেট হয়ে গিয়েছিল। বিশেষ করে আমার বউ ভাতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। বউ আসতে লেট করায় আমরা আমাদের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এসে দেখি বউ চলে এসেছে এবং তাদের এখানে ফটোশুট হচ্ছে। আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি একটা কাপড়কে দেখছিলাম। আর আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে নতুন যে জামাই, সে তার বউয়ের প্রতি কতটা কেয়ারিং। তার ব্যাগ এনে দিচ্ছে এবং তাকে বারবার ছবিগুলো দেখাচ্ছে। হয়তো তার পছন্দ মতো হচ্ছে কিনা সেটাই দেখাচ্ছিল। দেখে বিষয়গুলো খুব ভালো লাগলো। প্রতিটা মেয়েই চায় তার হাজবেন্ড তার প্রতি এতটা কেয়ারিং থাকুক। প্রতিটা মেয়েই চায় তার হাজবেন্ড তাকে একটু সময় দিক, তাকে একটু ভালোবাসুক, তাকে একটু কেয়ার নিক। এই তো। কিন্তু আফসোস, আমাদের পৃথিবীতে, আমাদের এই সমাজে সব হাজবেন্ড তা বুঝে না। থাক, অনেক কথাই বলে ফেললাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।